আমার খাবারের ভিডিও সামনে এলে নাকি অনেকেরই ক্ষুধা লেগে যায়। তাহলে চলো আজকে যেহেতু ফ্রাইডে তোমাদের ক্ষুধাটা আরো একটু বাড়িয়ে দেই, কারণ আজ শুক্রবার মানেই বাড়িতে অনেক অনেক আয়োজন। প্রথমেই গরম গরম ভাত আর ইলিশ মাছের ভাজা নিয়ে নিলাম। ভাজা মাছের একটুখানি তেল দিয়ে ভাত মাখিয়ে কি বলবো গাইস, ইলিশের এই তেলটুকু দিয়ে না আমি এক প্লেট ভাত খেতে। এরপর ছিল নদীর ছোট মাছের একটা চচ্চড়ি, যেটা আম্মু একদমই পোড়া পোড়া করে ভাজি করে। যদিও ছোট মাছ আমার একদমই পছন্দ নয়, তবুও কাঁচামরিচ আর পেঁয়াজের এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, ছোট মাছ দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর ছিল আরো একটা ছোট মাছের আইটেম, আর এটা হলো নদীর ছোট চিংড়ি ভুনা, যেটা আমি গরম ভাতের সাথে খেতে অনেক পছন্দ করি। এটা একটু বেশি ঝাল করে রান্না করা হয়, আর সাথে কাঁচামরিচও দেওয়া হয়, আর আমি তরকারি কাঁচামরিচ খেতে কিন্তু অনেক পছন্দ। যাই হোক, কাঁচামরিচ ভেঙে চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত মেখে নিলাম। আর খাবার সময় যখন এই ছোট ছোট চিংড়িগুলো দাঁতের নিচে পড়ছিল, বিশ্বাস করো গাইস, আমার কাছে খেতে এত মজা লাগছিল। যাই হোক, চিংড়ি ভুনা দিয়ে আমি তো পেট ভরে খেয়ে নিলাম, আর গুড়া চিংড়ির এই টেস্টটা একেবারে অথেন্টিক ছিল। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করার পর আবারও একটা চিংড়ি মাছের আইটেম, আর এটা হলো গুড়া চিংড়ি দিয়ে বেগুন রান্না। বেগুন একদম ছোট ছোট টুকরো করে গুড়া চিংড়ি দিয়ে ভুনা করে। মনে হয় না এমন কোনো বাঙালি আছে যে বেগুনের এই তরকারিটা পছন্দ করে। এটা আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। বেগুন চিংড়ি দিয়ে অনেকটা ভাত মাখিয়ে নিলাম, সাথে মরিচ ভেঙে নিলাম। এখন আমি মাংসের আইটেমে যাইনি, একটু পরে যাব। তার আগে তোমাদের সবার প্রশ্নের একটা উত্তর দিই। অনেকেই জানতে চাও আমি এত খাবার খেয়েও কিভাবে স্লিম থাকি। আমি কয়েক মাস ধরে স্লিমিং টি ইউজ করছি, আর এটা হলো সেই ম্যাজিক্যাল স্লিমিং টি, যেটা শরীরের ওজন কমায়। নিয়ম করে এই স্লিমিং টিটা পান করলে মাসে 5 কেজি ওজন কমানো কোনো ব্যাপার। মাঝখানে খাবার খেতে খেতে আমি অনেক ফ্যাট হয়ে গেছিলাম। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পজিটিভ রিভিউ গুলো দেখে আমি এটা পারচেজ করেছি, আর বিশ্বাস করো এই স্লিমিং টিটা আমার লাইফে একেবারেই পরিবর্তন এনে দিয়েছে। অর্গানিক কেয়ার বাই আনজারা থেকে আমি এটা পারচেজ করেছি। তোমরা চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপেও নক করতে পারো। তাছাড়া তোমাদের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিলাম। তো আবারও ফিরে এলাম খাবারের ভিডিওতে, আর দেখো বেগুন চিংড়ি দিয়ে আমি ভাত মাখিয়ে, আর মাশাআল্লাহ এই তরকারিটাও খেতেও দারুণ ছিল। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে এত পরিমাণ ইলিশ রান্না হতে গেলে আমি প্রায় বিরক্ত হয়ে গেছি। এটা ছিল ইলিশ মাছের দো পেঁয়াজ, যেটা আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা, তো আমি ঝোলের সাথে ভাত মেখে একটু একটু করে মাছ খুলে অনিচ্ছা সত্ত্বেও কোনো রকম খেয়ে নিলাম আর কি। যাই হোক, ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ হলো। এবার চলো দেখি পরবর্তীতে কি ছিল। আজকে তো আমি আর কোনো ডায়েট ফাইট করবো না, এত ভাত খাবো। এবার ছিল ডিম ভুনা, যেটা কোষম আস্ত রেখে ভুনা করা। আমি একটা ডিম আর একটু ঝোল নিয়ে নিলাম, আর ডিম তো যে কোনো ভাবে আমার খেতে ভালো লাগে, তোমরা সবাই জানো। তো একটু একটু করে ডিম ভেঙে ভাতের সাথে ঝোল দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। আর ডিমের তরকারিটাও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আমার কাছে আসলে খাওয়ার উপযুক্ত সবকিছুই খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ডিম দিয়ে খাওয়া শেষ করলাম। প্লেটে আরো অনেকটা পরিমাণ ভাত নিয়ে নিলাম, আগেই বলেছি আজকে অনেক ক্ষুধা। আর এটা ছিল দেশি মোরগের ঝোল, তবে এবার আমি রানের অংশ নিয়ে নাই, থাই পিস নিয়ে নিয়েছি, আর সাথে একটু ঝোল নিয়ে। দেশি মোরগ তো এমনিতে অনেক মজা, আর আম্মু যেভাবে রান্না করে এটা তো আরো বেশি। দেখো কত বড় একটা চিকেনের পিস নিয়ে নিলাম, এবার ঝোল দিয়ে ভাত মাখিয়ে নেবো। উফ, কি যে একটা মজার রান্না হয়েছে। মনে হচ্ছে ঝোল দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে, আর মাংসের তো কোনো জবাবই নাই। এটা অনেক বড় সাইজের একটা মোরগ ছিল, আর দেখো মাংসটা ধরার সাথে সাথেই খুলে আসছিল। আর দেশি মোরগের মাংস বা হাড্ডি একটু শক্ত থাকে বলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, একটু একটু করে মাংস খুলে আমি খুবই মজা করে খেয়ে নিলাম। তোমরা কারা কারা দেশি মোরগের মাংস খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেশি মোরগ দিয়ে খাওয়া শেষ করার পর চলো দেখি আরো কি আইটেম ছিল। এবার ছিল ডাল ভুনা, মানে ডালের ঝুরা বলি আমরা। এটা সব গোটা মশলা দিয়ে রান্না করা হয়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি গরম ভাতের সাথে অনেকটা পরিমাণ ডাল মরিচ ভেঙে মাখিয়ে, আর এই ডালটা রান্নার সময় একটু টমেটো দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে ডালের তরকারিটা খেতেও কিন্তু খুবই মজা। খেতে খেতে আমার তো পেট অলরেডি ভরে গেছে। ডাল দিয়েও খাওয়া শেষ করলাম, তবে প্লেটে আরো একটু ভাত পড়ে, এটুকু আমি ইচ্ছে করে রাখছি, কারণ লাস্টে আমি টমেটো চাটনি দিয়ে খাই। একটুখানি টমেটো চাটনি নিয়ে নিলাম, যেটা আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বানাই। আর বিশ্বাস করো এই টমেটো চাটনির ঘ্রাণ এত সুন্দর। খাবারের লাস্টে টমেটো চাটনি দিয়ে খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো গাইস, আজকের মতো যাই, সবাই ভালো থেকো, টাটা।